পাত্রকে ও তার বাড়িঘর দেখতে পাত্রী ছদ্মবেশে স্বয়ং নিজে উপস্থিত তার অভিভাবকদের সাথে। কথাটা মুহূর্তের মাঝে পাত্রীর পরিবার ও আশেপাশের লোকজনের কাছে ছড়িয়ে গেছে। আশেপাশের লোকজন ওকি ঝুঁকি দিয়ে এসে এক নজর এমন একটা মেয়েকে দেখতে এসেছে। চারিদিকে হৈ হৈ পড়ে গেছে। এমন দিনও দেখতে হলো। মেয়ে নিজে এসে শ্বশুরবাড়ি পছন্দ করছে তার পরিবারের সঙ্গে। কি জামানা এসে গেল! মানুষ আগে বিয়ের কথা শুনলে লজ্জা পেত, মুখ লুকাতো। আর এখন লজ্জা পাবে দূরে থাক, নিজে এসেছে দেখতে। সোফায় চুপচাপ বসে আছে খুশি। চারদিকে চোখ বুলিয়ে সব অবলোপন করছে। আর অন্যদিকে তার বাবা মা পাত্রের মাকে কিছুতেই বোঝাতে পারছে না। ওনারা যা ভাবছে তা সঠিক নয়। ওনাদের ৩ মেয়ে ১ ছেলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি আছে ২টা। এই ২জন যমজ। নাম তাদের হাসি খুশি। হাসি খুশির চেয়ে কয়েক মিনিটের বড়। তাদের সাথে যে এসেছে সে খুশি। তারা যার জন্য পাত্র দেখতে এসেছে সেটা হাসি। হাসি খুশি যমজ হলেও এরা দেখতে একরকম না। চেহারা পুরাই ভিন্ন। স্বভাব চরিত্র সবই ভিন্ন। শুধু এক জায়গায় তাদের অনেক মিল। সেই জায়গা থেকে দেখলে কেউ প্রথমে চিনতে পারবে না কোনটা হাসি আর কোনটা খুশি। তাদের মিলের ক্ষেত্রটা হলো চোখ। দুজনের চোখজোড়া হুবহু এক। খুশি যেহেতু বোরকা পরে এসেছে, তার চোখ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। তাই এমন ভুলটা হচ্ছে। আর হাসিকে ছেলের বাবা ছাড়া কেউ দেখেনি। ছেলের পরিবার শুধু ছবি দেখেছে। বিয়ের কথা তেমনভাবে আগায়নি। ভার্সিটি যাওয়ার পথে হাসিকে দেখে ছেলের বাবার পছন্দ হয়। হাসির বাবাকে সেটা জানায়। তাই হাসিকে না জানিয়েই চুপি চুপি দেখতে এসেছে পরিবার কেমন। খুশিও কিছু জানত না। সে একটু কাজে বের হয়েছিল। তার মা তাকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি চৌরাস্তার মোড়ে এসে দাঁড়াতে। খুশি জিজ্ঞেস করেছিল কি হয়েছে, কেন ওখানে গিয়ে দাঁড়াবে। কিছুই বলেনি তার মা। জিজ্ঞেস করায় বলেছে যা বলছি তাই কর, চুপচাপ। বেশি কথা বললে ফোনের ভেতর দিয়ে ২টা থাপ্পড় লাগাবো গালে। খুশি নিজের গালে হাত দিয়ে বলে ঠিক আছে, বলতে হবে না, আমি দাঁড়াচ্ছি, তোমরা আসো। তারপর মোড়ে প্রায় দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে খুশি। দেরি হলে হয়তো আবার রাস্তাতেই বকা শুরু করবে। এরপর এখানে ধরে নিয়ে আসে। এখানে এসে আসল কাহিনী জানতে পারে খুশি। এখানে আসার পর থেকেই ছেলের মা কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল খুশির দিকে। খুশির কাজ কারবার সব নিখুঁতভাবে লক্ষ্য করছে। খুশি মায়ের কানে বার কয়েক বলেছে, দেখো মা, এই মোটকি মহিলা আমার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি চোর, আর ইনি পুলিশ, আমাকে ধরার চেষ্টা করছে। খুশির কথায় খুশির মা মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকায়। খুশি চুপ হয়ে যায়। কিন্তু হুট করে ওই মহিলা উঠে যায়। তারপর ২ মিনিটের ভেতর ফিরে এসে ঝামেলা বাঁধায়। মেয়ে নিয়ে ছেলে দেখতে এসেছেন, আমরা কি কানা? ভেবেছেন বোরকা পরিয়ে আনলে আমরা বুঝতে পারবো না যে এটাই পাত্রী? এমন দিনও দেখতে হলো। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! আমাদের বিয়ের কথা উঠলে মুখ লুকিয়ে বসে থাকতাম। ১ সপ্তাহ লজ্জায় কারো সামনে আসতাম না। আর এই মেয়েকে দেখো, ধেই ধেই করে নাচতে নাচতে চলে এসেছে নিজের শ্বশুরবাড়ি দেখতে। এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব ভাবলেন কি করে? এই মেয়ে তো আমার ছেলেকে নাকি দড়ি দিয়ে ঘোরাবে। কেন আন্টি, আপনার ছেলেকে গাধা নাকি ঘোড়া যে নাকি দড়ি দিয়ে ঘোরানোর কথা বলছেন? খুশি কথাটা বলে মুখ টিপে হাসে। খুশির মা কটমট করে মেয়ের দিকে তাকায়। খুশি মায়ের দিকে তাকিয়ে মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ভঙ্গিতে থাকে। সে আবার চুপচাপ থাকতে পারে না। সবাইকে যোগ্য জবাব দিতে জানে। খুশির বাবা ওদের ভদ্রতার সাথে জিজ্ঞেস করে, দেখুন, আপনারা কি বলছেন বুঝতে পারছি না। এ, বুঝতে পারছে না? এ মেয়ের জন্য তো আমার ছেলেকে দেখতে এসেছেন, আবার একে সাথে করে নিয়ে এসেছেন। এতক্ষণে আসল ব্যাপারটা বুঝতে পারে কেন ওই মহিলা এমন কেচাল করছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটা মেয়ে না। খুশির কাকা বোঝানোর ভঙ্গিতে কথাটা বলে। ছেলের মা বলে ওঠে, মেয়ে না তো কি এটা ছেলে? খুশি তার কাকার কানে কানে গিয়ে বলে, এই কাকা, কি বলো? আমি মেয়ে না তো কি? তুমি দেখি আমার মান সম্মান সব প্লাস্টিক করে ফেলতেছ। খুশির কাকা জিভে কামড় দিয়ে দেয়। আমতা আমতা করে বলে, ইয়ে মানে আমি আসলে বোঝাইতে চেয়েছিলাম এটা সেই মেয়েটা না, এটা আরেকটা। পাত্রীর মা কিছুতেই মানতে নারাজ যে এটা সেই মেয়ে না যার জন্য ছেলে দেখতে এসেছে। আচ্ছা, আমরা মেয়ের মুখ খুলে দেখাই, তাহলে তো বুঝতে পারবেন এটা ওই মেয়েটা নাকি অন্য মেয়ে। খুশির কাকা কথাটা বলে, আপনারা বললেই আমরা বিশ্বাস করে নিব যে এটা সেই মেয়ে না? আমাদের কি চোখ নাই নাকি? আমরা কি অন্ধ?
আপনাদের চোখ দিয়ে দেখি। এই মেয়ের মুখ আমরা দেখতেও চাই না। খুশির মায়ের এবার রাগ হয়। না জেনে বুঝে এমন করার মানে হয়? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমাদের কথা ভালো করে শুনছেনই না। কথাটা বলে খুশির মা মহিলার দিকে তাকায়। মা, আন্টির মনে হয় কানে সমস্যা, নয়তো ময়লা জমেছে তাই। বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানে না। এই পরিবার আর এই মেয়ের সাথে আমার সোনার টুকরো ছেলে বিয়ে ঠিক করতে যাচ্ছিলাম। ওই ব্যাটা আজ শুধু বাড়িতে আসুক। খুশির বাবা সমস্যার সমাধানের জন্য খুশিকে বলে মুখোশ খোলার জন্য, কিন্তু খুশির মা আটকে দেয়। এত সময় যখন বিশ্বাস করেনি, এখন কিছুতে মুখ দেখাবে না। আর দেখিয়েও লাভ নেই। এই বাড়িতে ওনার মেয়েকে কিছুতে বিয়ে দেবে না। তুমুল পরিমাণে ঝামেলা বেঁধে যায়। কথার পিঠে কথা উঠতেই থাকে। কেউ কাউকে ছাড়তে রাজি না। খুশির মা ওই মহিলার সাথে কথা কাটাকাটি লেগে যায়। পুরুষরা কেউ কাউকে থামাতে পারছে না। খুশিও মাঝে মাঝে ভেতর দিয়ে মায়ের সাথে তাল মিলিয়ে দু এক কথা মহিলাকে শুনেছে। শেষে অনেক কষ্টে শান্ত করা গেল দুজনকে। দুজনের রাগে ফুঁসছে। খুশির মায়ের মনে হলো তিনি ভালো করে বলতে পারেননি। এর মধ্যে খুশি এসে এক কথা বলে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মা, তুমি তো ওই মহিলা থেকে ঝগড়া ভালো করতে পারলা না। ওই মহিলা ১০০ থেকে ১০০, তুমি ৯৯। খুশির মা খুশির বাবার কাছে গিয়ে বলে, আমাকে এইভাবে হারিয়ে দেওয়ার জন্য তুমি পরিকল্পনা করে এইখানে এনেছো, তাই না? খুশির বাবা কিছু বলতে নেবে, তার আগেই খুশির মা হাত উঠিয়ে থামিয়ে দেয়। থাক, কিছু বলতে হবে না। আমি দেখে তোমার সংসার করে গেলাম। সহজ সরল দেখে অন্য কেউ হলে কবে চলে যেত। খুশির বাবা আহাম্মক সেজে দাঁড়িয়ে আছে। তিনি নাকি ইচ্ছে করে ঝগড়াতে হারিয়ে দেওয়ার জন্য এনেছে। তারপর সবাই চলে যেতে ধরে। এমন সময় বলে ওঠে, ওই মহিলা, যান যান, বিদায় হন। কি ঝগড়াটে পরিবার! ভাগ্যিস আমি আগেই জানতে পারলাম, নয়তো আমার ছেলের কি দুর্গতি না হতো। খুশি এবার বলে ওঠে, কে ঝগড়াটে বুঝে গেছে সবাই। ভাগ্যিস আমারও আগে থেকে জানতে পেরেছি, নয়তো আমার বোনের কি দুর্গতি না হতো। বাংলা সিনেমায় অভিনয় করা ঝগড়াতে দজ্জাল রিনা খান। কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে মায়ের দিকে তাকায়। মায়ের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে তোতলাতে তোতলাতে বলে, তো তোমারে বলি নাই মা। ততক্ষণের রাগে হনহন করে চলে যায় রিনা। খুশি ঝগড়ার তালে ভুলে গিয়েছিল তার মায়ের নাম রিনা। মা, ও মা, আমি তোমাকে বলিনি। আমি তো ও মা, শোনো না। বলতে বলতে মায়ের পিছু ছুটে খুশি। আজ খবরই আছে। বাড়িতে এসে হাসি খুশির মা রিনা সব রাগ জিনিসপত্রের ওপর দেখাচ্ছে। সবকিছু ঠাস ঠুসুর করে রাখছে। খুশি চুপচাপ মায়ের সব কাজ কারবার দেখছে সোফায় বসে। এখন কিছু বলা যাবে না। বলতে গেলেই সব রাগ তার উপর দিয়ে যাবে। হাসির রুমেই ছিল। জিনিসপত্রের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। দেখেই বোঝা যায় মা রেগে আছে। তাই হাসির দিকে তাকিয়ে বলে, কি রে, খুশকি হাওয়া এত গরম কেন? চুপ থাক, সব তোর জন্য হয়েছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? তোর জন্য বলদ দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে যুদ্ধ লাগছে। আমার জন্য বলদ দেখতে গিয়েছিলে মানে? কি বলছিস? চুপ থাক বোন, কিছু না। হাসি খুশি নিজেদের রুমে বসে আছে। দুই বোন একসাথে একই রুমে থাকে। এমন সময় পাশের বাসায় ঝগড়া লাগে। ওদের রুম থেকে আবার সব দেখা যায়। কি নিয়ে ঝগড়া লাগলো, কি হয়েছে দেখার জন্য এগিয়ে যাবে জানালার কাছে। এর মধ্যেই কোথা থেকে তাদের ভাই সাদ হুড়মুড় করে ছুটে আসে। দুই বোনের দিকে একবার তাকিয়ে কিছু না বলে তাড়াতাড়ি জানালায় লটকে উকি দিয়ে ঝগড়া দেখতে থাকে। হাসি খুশি একে অপরের দিকে তাকিয়ে ওরাও তাড়াতাড়ি গিয়ে জানালার কাছে এগিয়ে যায় ঝগড়া দেখতে। সাদ একেবারে মাঝে গিয়ে লটকে আছে। হাসি সাদের পিঠে চিমটি কেটে বলে, এই পাদ, এক সাইডে যা, আমাদেরও দেখতে দে। দাঁড়াও, ঝগড়াটা শেষ হোক, তারপর আমি আম্মুর কাছে বিচার দেব। তুমি আমাকে আবার পাদ বলেছ। কেউ না কথা না বাড়িয়ে ঝগড়া দেখায় মনোযোগ দেয়। পাশের বাসার আন্টি অন্য বাসার আন্টির সাথে ঝগড়া লেগেছে। কিন্তু পাশের বাসার আন্টির সাথে ওনার স্বামীও মিলে ওই মহিলার সাথে ঝগড়া লেগেছে। ঝগড়া দেখতে দেখতে ভুলবশত সাদের কোনো গিয়ে লাগে খুশির কপালে। খুশি কপাল ডলতে ডলতে বলে, আম্মুর বাচ্চা, তুই আমার কপাল ফাটিয়ে দিলি। এই, তুই ছোট মানুষ, তুই কিসের ঝগড়া দেখিস রে? আমাকে বলে, তোমরা তো দেখতেছ, আমরা দেখে শিখতেছি, ভবিষ্যতে কাজে লাগাবো। তুই কি করবি? জানতে চাই হাসি। আমিও কাকার মতো আমার বইয়ের সাথে মিলে ঝগড়া করব, তাই শিখতেছি।
দুই বোন অবাক হয়ে তাকায় ভাইয়ের দিকে। দেখেছিস ক্লাস টুতে পড়া ছেলে কিরকম কথা বলে। ওদের কথার মাঝে ওদের মা রিনা এসে উপস্থিত হয়। জানতে চায় কি হচ্ছে কি এখানে। আর কোনো কাজ নেই, পড়াশোনা নেই। তিনজনেই সুরসুর করে জানালার পাশ থেকে সরে আসে। আমতা আমতা করতে থাকে। রিনা ওদের কথার গুরুত্ব না দিয়ে জানালার কাছে গিয়ে ঝগড়া দেখতে থাকে। মায়ের পেছন থেকে ওরাও ওকে ঝুঁকে দিয়ে দেখার চেষ্টা করছে। ঝগড়ার সমাপ্ত হলে তিন ভাই বোন সরে যায়, কিন্তু রিনা জানালার পাশে দাঁড়িয়ে কি যেন ভাবে। এর মধ্যে রিনাকে খুঁজতে খুঁজতে হাসি খুশির রুমে উপস্থিত হয় তাদের বাবা। রিনা বলে ডাক দিয়ে কিছু বলতে নেবে তার আগেই রাগী চোখে তাকায় ওনার দিকে। তারপর রাগে ফোঁস করতে করতে বলে, এদের বলে জামাই বউয়ের সাথে কি সুন্দর মিলে অন্য মহিলাকে ঝগড়াতে হারিয়েছে। আর আমার জন কে দেখো, নিজে ইচ্ছে করে আমাকে অন্য মহিলার কাছে হারিয়েছে। আমার কোনো দাম আছে এই সংসারে? কি বলছো তুমি এসব রিনা? এত বছর সংসার করে আমার মুখের কথা উনি বুঝতে পারেন না? বাবা, গাধার মতো খেটিয়ে হুদায় এই জীবনটা শেষ করলাম। আরে বলবা তো কি হয়েছে? কিছুই হয় নাই। কি হইব? বাবা গো, এ তুমি কার কাছে আমারে বিয়ে দিলা? আমার জীবনটা শেষ। তিন ভাই বোন চুপচাপ এত সময় মায়ের কথা শুনেছে। হাসি কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? রিনা রাগী চোখে মেয়ের দিকে তাকিয়ে বলে, চুপ কর। সবকটা তোর বাপের মতো হইছস। আমার কষ্ট কেউ বোঝে না। হুদাহুদি আমি খাইটা মরি। খাওয়ায়া শরীরের বল বেশি হয়ে গেছে। আর রান্না করে খাওয়াবো না। উপোস থাকবে সবকটা। দেখ কেমন লাগে। আঁচলায় আগুন জ্বলছে না। কথাগুলো বলেই সবকটার দিকে রাগী চোখে তাকিয়ে হনহন করে চলে যায় রিনা। আহাদ মোল্লা বইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আশ্চর্য, এমন করার কোনো মানে হয়? কি শুরু করেছে? খুশি বলে, মা রাগ করে আছে। পাশের বাসার কাকার মতো তুমিও কেন ওই মহিলাকে মায়ের পক্ষ নিয়ে কিছু বললা না? পাশের বাসার কাকা এখন তার বইয়ের পক্ষ নিয়ে আর এক মহিলার সাথে ঝগড়া করেছে। তো আমি কেন করতে যাব? তোর মা কি কম পারে নাকি? বাড়ি বইয়ে ঝগড়া করে জিতে এসেছে। এখন আবার মেজাজ দেখাচ্ছে কেন? কথাটা বলে আহাদ মোল্লাও চলে যায়। রিনা রান্না করবে না বলেছে যখন, তখন ঠিকই আজ রান্না করবে না। তাই দুই বোন মিলে যায় রান্না করার জন্য। রান্নাঘরের কাছে গিয়ে দেখে তাদের মা রান্নাঘরে তালা দিয়ে রেখেছে। এই রে, আজ সত্যি সত্যি সবকটাকে উপোস থাকতে হবে। দুপুরবেলা ভাতের বোতলে তিন ভাই বোন বসে বসে মুড়ি চিবাচ্ছে। তাদের বাবা বসে বসে বই পড়ছে। ভাগ্যিস মুড়ির টিনটা বসার ঘরে ছিল, নয়তো মুড়িও খেতে পারত না। খাওয়ার এক পর্যায়ে শুকনো মুড়ি হওয়ায় সাদের গলায় আটকে যায়। কাশতে থাকে। হাসি দৌড়ে পানি আনতে যায়। খুশি ঠাস করে পিঠে একটা কিল মেরে বলে, আস্তে খা, তোর খাবার কেউ নিয়ে যাচ্ছে না। তারপর মুড়ি খেয়ে তিন ভাই বোন বসে থাকে। বিকেলের দিকে পাশের বাড়িতে আবার ঝগড়া লাগে। এবার পাশে বাসার আন্টি আর আঙ্কেলই মারামারি লেগেছে। আন্টিকে আঙ্কেল মারছে। মারামারি সামনে থেকে না দেখলে মজা নাই। তাই ছোট লাগায় দেখার জন্য। হাসি ছুটে চলে যায়। খুশিও দৌড়ে নামে দেখার জন্য। যাওয়ার আগে আলনা থেকে নিজের জন্য একটা ওড়না নিয়ে নেয়। নিচে গিয়ে জানতে পারে তাদের মেহিরা সব গহনা টাকা নিয়ে পালিয়ে গেছে। তাই এমন ঝগড়া। অনেক লোকই জড়ো হয়েছে ঝগড়া দেখতে। খুশি লক্ষ্য করে দেখে ঝগড়ার মাঝে কয়েকজন কেমন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে বেশি পাত্তা দেয়নি। ভেবেছে খুব সুন্দর লাগছে তাকে, তাই আর একটু ভাব নিয়ে দাঁড়ায়। হাসি খুশির দিকে তাকিয়ে হেসে দেয়। খুশি ভ্রুকুচকে বলে, কিরে হাসুনির মা, আমার দিকে তাকিয়ে হাসছিস কেন? নিচে দেখলে একবার ভালো করে তাকা, তাহলেই বুঝতে পারবি। খুশি প্রথমে নিজের পায়ের দিকে তাকায়। এক পায়ে তার বাবার ছিঁড়ে যাওয়া জুতা, আর এক পায়ের নিজের জুতায়, তবে বাম পায়েরটা ডান পায়ে। আর সবচাইতে বড় কথা, যেটা সে ওড়না ভেবে পরে তাড়াহুড়ো করে গায়ে জড়িয়ে এসেছে, সেটা স্বাদের প্যান্ট। মুহূর্তের মাঝে নিজেকে সুন্দর লাগছে বলে এত সময় যে ধারণাটা ছিল, ফুস করে তা উড়ে গেল। চারিদিকে একবার চোখ বুলিয়ে দৌড়ে ভেতরে ঢুকে যায় খুশি। মান সম্মানদের ফালুদা হয়ে গেছে। হীরার মাকে মেরেছে, মেয়ে চলে গেছে, খবর নাই। তার উপর সবকিছু নিয়ে গেছে, সেই দিকেও হুঁশ নেই। এই কারণে বাড়িতে ঝগড়া দেখা শেষ করে সোফায় বসে আছে। রিনা এখনো বাইরে। এই সুযোগে আহাদ মোল্লা বলে, তোদের মা যে হীরার বাবার সাথে তুলনা দিচ্ছিল, এখন যে নিজের বউকে মারল, এটা তুলনা দিবে না? হাসি বলে,
তুমি গিয়ে মাকে জিজ্ঞেস করো। আহাদ মোল্লা মীর কথায় গলা খেকারি দিয়ে উঠে চলে যায়। রিনা ঝগড়া দেখে এসে সুরসুর করে রান্নাঘরে চলে যায় রান্না করতে। রাতে দুই বোন পড়াশোনা বাদ দিয়ে গান গাইছে। আজ ফাগুন ও পূর্ণিমা রাতে চল পালাইয়ে যায়। ঠিক সেই সময়ই বই নিয়ে সাদ এসেছিল পড়তে বোনদের কাছে। সে আর এই গুণগুলি শোনেনি কখনো। এটা যে গান, এটাও মাথায় ঢোকেনি। ভেবেছে হীরার মতো বুঝি বোনরাও পালিয়ে যাবে। বই খাতা হাতে নিয়ে দৌড়ে মায়ের কাছে হাঁপাতে হাঁপাতে বলে দুই বোন নাকি পালিয়ে যাবে। সে চুপি চুপি শুনে ফেলেছে। রিনা ছেলের কথা শুনে দৌড়ে যায়। মাকে আসতে দেখে দুই বোনই গান গাওয়া বাদ দেয়। রিনা এসে দুই মেয়ের হাত থেকে আংটি, গলা থেকে চেন আর কান থেকে ছোট ফুলগুলো খুলে নেয়। হাসি জানতে চায়, কি হয়েছে মা, এগুলো খুলে নিচ্ছ কেন? দিনকাল ভালো না। আশেপাশে কত লোভী মানুষ আছে, তোদের ভুলিয়ে ভালিয়ে এই স্বর্ণের লোভে নিয়ে যাবে। তারপর এগুলো রেখে তোদের মেরে ফেলবে। চুপচাপ খেতে আয়। রাতের খাবার খেয়ে দুই বোন নিজেদের রুমে এসে গড়াগড়ি খাচ্ছে। কিছু সময় পর সাদ হাতে করে চিপস ও বই খাতা নিয়ে আসে। খুশি জিজ্ঞেস করে, খিরে সাদু, পাদু, তোর এখানে কি? সাদ উত্তর দেয় না। ততক্ষণে হাসিও উঠে বসেছে। সাদ বই খাতাগুলো বিছানা রেখে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে। দুই বোনের মুখের সামনে নিয়ে গিয়ে ও মুখে পড়ে নেয়। এমনভাবে আওয়াজ করে খাচ্ছে যেন কি সুস্বাদু। চিপস বরাবরই হাসি খুশির খুব প্রিয়। সাদের খাওয়া দেখে ওদেরও খেতে ইচ্ছে করছে। জিভে পানি চলে আসছে। দুজনে একসাথে হাত বাড়িয়ে বলে দেওয়ার জন্য। সাদ সরু চোখে বোনদের দিকে তাকায়। তারপর আরেকটা নিয়ে মুখে দেয়। দে, আমাদেরও খাই। সাদ একটা চিপস বের করে তা দুই ভাগ করে অর্ধেক হাসির হাতে আর অপর অর্ধেক খুশির হাতে দেয়। এই সিনেমিনি কি দিলি? এটা তো দাঁতের কোনায়ও লাগবে না। আম্মুর বাচ্চা, দিয়েছি যে এটাই অনেক। তোমরা তো আমায় তাও দিতা না। আরও দিব, যদি আমার একটা কাজ করে দিতে। কি কাজ? হাসি জিজ্ঞেস করে। আমার ইংরেজি হোমওয়ার্ক করে দাও। যে করে দিবা তাকেই পুরো প্যাকেটটা দিয়ে দেব। সাদের কথায় হাসি উঠতে যাবে, তার আগে খুশি তাড়াতাড়ি উঠে সাদের ইংরেজি খাতা নিয়ে হোমওয়ার্ক করে দিতে থাকে। কাজ শেষে এক হাত দিয়ে সাদের খাতা দেয় খুশি। অন্য হাত দিয়ে চিপসের প্যাকেট বাড়িয়ে দেয় সাদ খুশির দিকে। চিপসের প্যাকেট হাতে নিয়ে খুশি দেখে কিছু নেই, পুরোই ফাঁকা। শুধু চিপসের গোড়াগুলো চিপসের প্যাকেটের কোনায় পড়ে আছে। আম্মুর বাচ্চা, তুই দাঁড়া, বলেই খুশি চিল্লানি দেয়। সাদ ততক্ষণে তার বই খাতা নিয়ে উধাও। সে আগে চিপসগুলো খেয়ে ফেলেছিল। ভাগ্যিস আগে থেকে কয়টা চিপস আছে দেখতে চায়নি। এই দিক দিয়ে হাসি খুশির অবস্থা দেখে জোরে জোরে হাসতে থাকে। বেশ হয়েছে, ফাইল পায়রা আগে আগে গেলে এমনই হয়। কথায় আছে না, আগে গেলে বাগে খায়। ওর খুব হাসি পাচ্ছে তাই না হাসুনির মা? হুম, পাবেই তো। প্যাকেটে চিপস থাকলে তো আমায় দিতিস না, নিজেই আমায় দেখিয়ে দেখিয়ে খেতিস। তো আমি কষ্ট করেছি না, আমি তো খাবো, তোকে কেন দিব? এই জন্যই তো প্যাকেট খালি। বলেই হাসি আবারও হাসতে থাকে। খুশি বালিশ হাতে নিয়ে হাসিকে বাড়ি মেরে বলে, আজ আমি মশারি টাঙাবো না। এতদিন আমি টাঙিয়ে দিয়েছি, আজ থেকে তুই টাঙাবি। ইস, এতদিন যে আমি বিছানা ঝাড়া দিয়ে শুয়েছি ঘুমানোর জন্য। ঠিক আছে, দুজন দুইটা করতাম, আজ থেকে যার যারটা সে করে নে। বলে খুশি মুখ ভেঙচি কাটে। অপরদিকে রিনা অন্য রুম থেকে চিল্লিয়ে বলে, আর একটা সাউন্ড যদি আমি শুনি তাহলে খবর আছে। এমন দেওয়া দেব দুইটারে কথা বলতেই ভুলে যাবি। মায়ের গলা শুনে দুই বোন কথার সাউন্ড কমিয়ে দেয়। হাসি আসতে বলে, বিছানা না হয় ঝাড়ু দেয়া যাবে, যার যারটা শেষে, কিন্তু মশারি টানাবি কি করে? খুবই সহজ। মশারির চার কোণা আমার পাশে দুই কোণা আমি টানাবো, তোর পাশে দুই কোণা তুই। কথাটা বলে খুশি আগে আগে নিয়ে নিজের পাশের দুই কোণা টানিয়ে বসে। হাসিও গিয়ে নিজের পাশের দুটো টানায়। দুই বোনের মধ্যে ঝগড়া চলছে। হাসি এসে শুতেই খুশি শোয়া থেকে উঠে বসে। এই দাঁড়া, শুবি না একদম। খুশির কথায় হাসি হামি দিতে দিতে বলে, কি হয়েছে তোর আবার? সর, ঘুমাতে দি আমায়। তুই ঝগড়ার সময় আমার ওই অবস্থা দেখে খুব হাসতেছিলি না তাই না? তোর চোখের সামনে জোকার দেখলে যে কেউ হাসবে। আমি জোকার? শর্ত, খুশি ঘুমাতে দে। তোর সাথে তর্ক করার মোড নেই আমার। তুই ঘুমা, না করেছে কে? তবে এই যে বিছানার চাদরের ডাকটা দেখতে পাচ্ছিস, এটা হলো বর্ডার। এটা অতিক্রম করলে আমার দিকে একদম আসবি না। আর আমার বালিশের সাথে যেন তোর বালিশও না ঠেকে। হাসি খুশির দিকে তাকিয়ে বলে, ঠিক আছে,
তোর ও যেন এই বর্ডারের কথা মাথায় থাকে। তারপর দুই বোন দুজনকে পাশ ফিরে শুয়ে পড়ে। কিছু সময় সব ঠিক থাকলেও ঘুমের ঘোরে একজন আরেকজনের উপর হাত পা উঠিয়ে দেয়। সকাল সকালে হাঁড়ি পাতিল জোরে জোরে আওয়াজ করে রাখার শব্দে ঘুমে ব্যাঘাত ঘটতে যায়। তাও ঘুম থেকে ওঠে না দুই বোন। কানে হাত দিয়ে ঘুমানোর চেষ্টা চালিয়ে যায়। কিন্তু আর কি ঘুমানো হবে। রিনা বকবক করতে করতে এসে মশারির দইকোনা খুলে মেয়েদের মুখের ওপর ফেলে রেখে যায়। মশারি নাকের মুখে পড়ায় ঘুমের মাঝে হাত রেয়ে মশারি সরানোর চেষ্টা করে। অপরদিকে মশা সেই সুযোগে কানের কাছে গিয়ে গুনগুন করে গাইছে। নিজের গালে কানে নিজেই থাপড়ে মশা তাড়ানোর চেষ্টা করে আর বলে, বন্ধ কর না ভাই, তোর গান সহ্য হচ্ছে না। দরকার পড়লে খেয়ে চলে যা, তাও গান শোনাতে আসিস না। রিনা ঘুরে আবার মেয়েদের কাছে আসে, এসে ধাক্কা দেয়। তোদের বাপ তো আমারে এ বাড়িতে চাকরানি করে আনছে, তাই না? সকাল থেকে একা একা সব কাজ করে তোদের মুখে তুলে দিব, তোরা খালি গিলবি, আর কোনো কাজ নেই। এত কিছু বলার পরও যখন ওঠার নাম নেই, তখন রিনা আরও জোরে চিল্লাতে থাকে। এই যে নবাবের বংশধর, নবাবের বেটিরা, আপনাদের কানে যাচ্ছে না? আরে এই জমিদারের মেয়েরা, ওঠ। মায়ের ডাকে এবার দুজনে উঠে বসে, নয়তো খাওয়া জুটবে না আজ। হাসি খুশিকে উঠতে দেখে আবার বকবক করতে করতে রিনা চলে যায় ছাদের রুমে। ওদের পাশের রুমটাতেই ছাদ থাকে, ওই রুম থেকে সব শুনতে পাওয়া যায়। রিনা গিয়ে ছাদের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আব্বা উঠো, এবার অনেক তো ঘুম হলো, উঠে পড়ো, আরবি পড়তে যেতে হবে তো। আব্বা উঠো। খুশি আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, নিজের ছেলেকে ডাকার সময় আব্বা ঘুম থেকে ওঠো, আর আমাদের ডাকার সময় জমিদারের বেটিরা ওঠেন। খাবার সময়ও আব্বা খেয়ে যাও, আর আমাদের সময় নবাবের বেটিরা কয়টা গিলে আমাকে উদ্ধার করেন। জীবনটা তেজপাতা। সকালে ঘুম থেকে উঠিয়ে তৈরি করে দিয়েছি ছাদকে রিনা আরবি পড়তে যাওয়ার জন্য। সাদ এত সকালে ঘুম থেকে উঠে যেতে চায় না। শীতের মাঝে সকালের ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। সব ঘুম সকালে চোখে এসে চোখ আপনা আপনি বন্ধ করে যেমন দিয়ে যায়। মা আদর করে তৈরি করে দিয়েছে। এখন যদি বলে যাবে না, এত সময় যে আদর দিয়ে সব করেছে, এখন ঠিক ততটাই মার পড়বে পিঠে। সাদ তার ছোট কাকার ছেলে একসাথে পড়তে যায় সকালে। রাহাত তার নাম। রাহাত আবার সাদের থেকে অনেক ছোট, একটু বোকা টাইপ। সাদ ভাবল, শীতের সকালে একটু রাহাদের সাথে দুষ্টুমি করা যাক, তাহলে ঘুমটা কেটে যাবে। হঠাৎ করে চিৎকারের আওয়াজে সকলে বাসা থেকে হুড়মুড় করে বেরিয়ে আসে। রাহাত মুখে হাত দিয়ে কান্না করছে। হাসি খুশি রাহাতের মাথায় হাত বুলিয়ে জানতে চাই, কি হয়েছে? আমার পেটের ভিতর আগুন লেগেছে, দেখো। আমি হাঁকলের কথা বললে ধোয়া বের হয়। আমাকে বাঁচাও, আগুন নিভাও। আমার পেটের ভিতর সব পুড়ে গেল, বাঁচাও বাঁচাও, আগুন। রাহাত চিৎকার করছে। সাদ ভোলা ভালা বাচ্চার মতো পাশে দাঁড়িয়ে আছে, যেন সে কিছুই জানে না। শীতের সকালে কথা বললে এমনিতেই তো মুখ থেকে ধোয়ার মতো বের হয়, আর রাহাত ভয় পাচ্ছে তার পেটের ভিতর আগুন লেগেছে। দুই বোন তাদের মা বাবার আদরে বাদর হয়ে যাওয়া একমাত্র ভাইকে পড়াতে বসেছে, খুবই সিরিয়াস মোড নিয়ে। তা না হলে তাদের ভাই একটু ভয় পাওয়া তো দূরে থাক, বড় বলে গণ্যই করে না। তাই সাথে একটা বেদ নিয়ে বসেছে। সাদ দুই বোনের মুখের দিকে তো আরেকবার বেতের দিকে তাকাচ্ছে। প্রথম প্রশ্ন করে, পুরো পৃথিবীর মধ্যবর্তী জায়গার নাম বল। সাদ কিছুটা ভাবুক ভাব নিয়ে বলে, আমি যেখানে বসে আছি এটাই পুরো পৃথিবীর মধ্যবর্তী জায়গা। দুই বোন অবাক হয়ে তাদের ভাইয়ের দিকে তাকায়। এটা কেমন উত্তর, যুক্তিতে দেখি। এবার গিয়ে তোমরা দুই বোন মেপে এসো, তারপর আমার কাছে আবার এসো, আমি ততক্ষণ একটু ঘুমাই। যুক্তি কোনো কাজের না, মেপে আসলে প্রমাণসহ পাইবা, বলে শুয়ে পড়তে নেয়। আবার ছাদকে টেনে তোলে, আচ্ছা এটা বাদ দে। সয়রি তোর নাম বল দেখি। সাদ এবার কিছুটা সিরিয়াস ভাব নিয়ে বলে, ১ গ্রীষ্মকাল, ২ বর্ষাকাল, ৩ শরৎকাল, ৪ হেমন্তকাল, ৫ বিয়েকাল, ৬ বসন্তকাল। দুই বোন একসাথে বলে ওঠে, বিয়েকাল মানে? এটা শীতকাল না আপুগণ, এটা বিয়েকাল। কারণ অলরেডি আমরা ২০+ বিয়ে খেয়ে ফেলেছি, আরও ৩টা পেন্ডিংয়ে আছে। এর মানে হলো এটা বিয়েকাল। তারপর হাই তুলতে তুলতে শুয়ে পড়ে, তোমরা এবার যাও, আমি অনেক পড়েছি, এবার আমি ঘুমাবো। মুহূর্তের মধ্যে সাদ ঘুমিয়েও যায়। অনেক ডেকেও তাকে জাগানো যায় না। ধাক্কা দিয়ে ডাকতে গেলে হাত পা ঠাস ঠুস বোনদের উপর ছুঁড়ে ফেলে।
রিনা এসে দুই মেয়েকে জানায় তারা বিয়ের দাওয়াত খেতে যাবে গ্রামের বাড়ি। হাসি খুশি যেতে চায় না। কথাটা মাকে বলতেই এমনভাবে চোখ গরম করে তাকায় যেন এক্ষুনি গিলে খাবে। তাই বাধ্য হয়ে যেতে রাজি হয়। পরের দিন যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় দুই বোনের মধ্যে আরেক প্রকার সংঘর্ষ সৃষ্টি হয়। হাসি একটা সুন্দর লাল জামা পরেছে, এটার সাথে পরার জন্য যে ওড়নাটা কয়েকদিন আগে কিনে এনেছিল সেটা খুঁজে পাচ্ছে না। তারপর তাকিয়ে দেখে ওড়নাটা খুশি পরে কি যেন খুঁজছে। হাসি খুশির কাছে গিয়ে বলে, এই, তুই আমার ওড়না নিয়েছিস কেন? ওটা আমি এই জামার সাথে পরবো বলে কিনেছি। দে ওটা। এটা আমি পরেছি না। তুই তোর জামার সাথে ওড়নাটা পর। না, আমি এটা পরব। দে বলছি। দিব না। এ নিয়ে অনেক টানাটানি করেও পায়নি। তারপর খুশি তাকিয়ে দেখে ও যে জোতা জোড়া পরবে ভেবেছিল, সেই জোতা জোড়া হাসির পায়ে। হাসি এবার দেয়নি জোতা জোড়া। এ নিয়ে দুই বোনেরই মন খারাপ। সাজতে বসে ঝামেলায় পড়ে যায় খুশি। খুশি একটু সাজতে ভালোবাসে, হাসি তেমন সাজে না, তাই সাজাতে বা সাজতে পারেও না। খুশি চোখে আইলাইনার দিতে গিয়ে ঝামেলায় পড়ে। এ নিয়ে 6 বার দেওয়ার চেষ্টা করছে। একটা মোটা হলে আরেকটা চিকন হয়, একটা সুন্দর হলে আরেকটা ঘেটে হয়ে যায়। কয়েকবার খেয়ে ধুয়েও এসেছে। আবার হাসিকে বকছে সাজাতে কেন পারে না। এদিকে রিনা তাড়া দিচ্ছে। তাই খুশি ঠিক করলো আর আইলাইনার লাগাবে না, মুখ ধুয়ে আসে। কিন্তু খুশিকে দেখে হাসি হেসে দেয়। বারে খুশি, তোকে তো পুরোই কটকটির মতো লাগছে। আয়নায় মুখটা দেখ। আহারে, বেচারি মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। কতদিন ঘুমায় না, তার জন্য চোখে ডার্ক সার্কেল পড়েছে। খুশি কটমট করে বোনের দিকে তাকিয়ে আবার গিয়ে মুখ ধুয়ে আসে। তবুও যেন মুখটা কালো হয়ে আছে। মায়ের জন্য আর কিছুই করতে পারল না। গাড়িতে গিয়ে বাঁধে আরেক বিপত্তি। মানুষ 4 জন, কিন্তু খুশির মা বাসের মধ্যে সিট নিয়েছে 2টা। হাসি খুশির বাবা যাবে না। এখন সমস্যা হলো 4 জন 2 সিটে বসে এতটা পথ যাবে কি করে। রিনাকে বলে আরো সিট নেওয়ার জন্য। হ, তোদের বাপের তো জমিদারি আছে তাই না, টাকায় কামড়াই। চুপচাপ 2 সিটে বসবি। আমি ছাত্রী কোলে নিয়ে 1 সিটে বসবো। তোরা 2 বোন 1 সিটে। অর্ধেক পথ হাসি খুশিরে কোলে নিয়ে বসবি, আর অর্ধেক পথ খুশি হাসিরে নিয়ে বসবি। এইখান থেকে যেই টাকা বাঁচবো সেই টাকা থেকে 5 টাকার কটকটি ভাজা খাওয়াবো। এবার চুপচাপ বস। 2 বোন কাঁদো কাঁদো দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। তারপর প্রথমে হাসির কোলে খুশি বসে। অন্যান্য সিটের লোকেরা কেমন করে তাকাচ্ছে, তাই খুশি ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। বিয়েবাড়িতে হৈ হুল্লোড় গান বাজনা লেগে আছে। গায়ে হলুদের দিন সাধারণভাবে গেলেও পরের দিন বুঝতে পারল আসল কাহিনী। বাচ্চারা পচা ডিম, পাতিলের কালি, রং, এমনকি মাছ কাটার পানি ছাই কিছুই বাকি রাখছে না, একে অপরকে ছুঁড়ে মারছে। অনেক কষ্টে বিচ্ছু বাহিনীর হাত থেকে 2 জন বেঁচে গেছে। যেহেতু ছেলের বিয়ে, তাই বরযাত্রী যাবে। সকলেই তৈরি। হুট করে বরমহাশয় মায়ের আঁচল ধরে কান্না জুড়ে দিয়েছে। ও মা গো, আমার বিয়ে হয়ে গেল গো, থরি বিয়ে করে নিলাম গো। বরের কান্না দেখে সবাই একটু বিরক্ত। বরটা একটু বুদ্ধি কম, তাই তার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বিয়ে করতে পাঠায়। কনের বাড়িতে বসে আসি, এদিকে খাবার দেওয়ার নাম নেই। এদিকে খিদায় পেটে ইঁদুর হরতাল করছে। তোর খিদা লাগে নাই, জিজ্ঞেস করে হাসি। একটু একটু লাগছে। কি বলিস, তোর মতো খাদকের একটু খিদা লাগছে? একদম আমার খাবার নিয়ে কিছু বলবি না হাসুনির মা। এই, তুই আমাকে আবার হাসুনির মা বললি? শশার খোসা কোথাকার। ঝগড়াবাদ। তো না খিদে পেয়েছে? ইঁদুর নাকি হরতাল করছে পেটে। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? গ্রামে কম দামে ইঁদুর মারার বিষ পাওয়া যায়, মনে হয় 20 টাকা। এনে খেয়ে ফেল, তারপর খেল খতম। হাসি খুশির কথা শুনেই পিঠে 2 ঘা লাগিয়ে দেয়। বজ্জাত মাইয়া, খালি মাথায় শয়তানি বুদ্ধি। তুই ইঁদুর মারার বুদ্ধি তো দিলি না, আমাকে মারার বুদ্ধি দিলি। কটকটি কোথাকার। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে সেই সময় আসলো, না মানে খাওয়ার সময়। হাসি খুশি একসাথে বসেছে খাবার খাওয়ার জন্য। ইস, কি খিদায় না পেয়েছে। টেবিলে এসে আরো অনেকেই বসেছে। হাসির পাশে একটা মহিলা তার মেয়েকে নিয়ে বসেছে। অন্য পাশে রিনা সাদকে নিয়ে বসেছে। টেবিলে প্রথমে পোলাওয়ের প্লেট রাখা হয়। 2 বোন পোলাও নিয়ে ঘাপস ঘুপুস খাওয়া শুরু করে। তারপর আস্তে আস্তে সব এনে দেয়। বড় বড় লোকমা দিয়ে খাবার মুখে দিতেছিল 2 বোন। এমন সময় ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে হাজির। মুখের সামনে এনে ক্যামেরা ধরে রাখে। বিশেষ করে যখন লোকমাটা মুখে দেওয়ার জন্য হাঁ করে, তখনই।
হাসি আস্তে করে বলে, কি যন্ত্রণারে খুশি, শান্তিতে কি খেতেও পারবো না। এই ব্যাটার এখান থেকে ভাগা, নয়তো আরামসে বড় লোকমা মুখে দিয়ে খেতে পারবো না। পরে বিয়ের ভিডিও মানুষরে দেখলে হাসি খুশি করবো না মানে হাসাহাসি করব। বলবো, দেখ দুই বোন কি রাক্ষস, এমনভাবে হা করে খাবার খাচ্ছে যেন পুরো দুনিয়াটাই গিলে ফেলতে পারে। খুশি এবার ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলে, ওই মিয়া, এখানে কি ভিডিও করেন? শান্তিতে খাইতে দেন। খাওয়ার ভিডিও করতে আসে, আমাদের খাওয়ায় আপনার ক্যামেরার নজর না লাগা, হাঁটেন এখান থেকে। গিয়ে বড় বউয়ের ভিডিও করেন, সারাদিনে খাইতে বসি, ডোন্ট ডিস্টার্ব। লোকটা খুশির কথায় চলে যায়, তারপর আরামসে খেতে থাকে। এর মধ্যে হাসির পাশে বসে থাকা মহিলা তার মেয়ের পিঠে ধোপাধূপ তাল ফেলতে থাকে না, মানে কিল বসাতে থাকে। দুই বোন খাওয়া বাদ দিয়ে মহিলার দিকে তাকায়, হতচ্ছাড়ি তোরে, পোলাও খাইতে বলছে কে? জীবনে পোলাও খাস নাই? আরেকটা পোলা মুখে দিলে আবার কিল পড়ব পিঠে। চুপচাপ গোস্ত খা, বেশি বেশি করে প্লেটে নিয়ে নিয়ে খা, নয়তো টেবিলের সবাই নিয়ে নিব। এভাবেই ইঁদুরের মতো কুটুস কুটুস করে কতক্ষণে খাবি? কালকে রাত থেকে ভাত দেই নাই যেন এখানে এসে ভালো করে খেতে পারিস। তারপর মহিলাটা ব্যাগ থেকে একটা পলিথিন বের করে নিজের হাঁটুর উপর বিছিয়ে নেয়। মেয়েকে বলে, খাবি আর সুযোগ বুঝে পলিথিনে ঢুকাবি, বুঝলি? হাসি খুশি নিজেদের দিকে চাওয়াচাই করে খাওয়ায় মন দেয়। মাংসের বাটি দিয়ে গেলে দুই বোন নেওয়ার আগে মহিলা সব বেছে প্লেটে ঢেলে নেয়, তারপর পলিথিনে চালান করে। দুই বোন নিতে গিয়ে শুধু ঝোল পায়। মহিলাকে খুশি কিছু বলতে নিলে হাসি হাত ধরে আটকে দেয়, মাথা দিয়ে ইশারা করে বোঝায়, কিছু বলিস না। খুশি রাগে নিজের প্লেট থেকে সব মাংসই মহিলার পলিথিনে ঢেলে দিয়ে বলে, নিন, হয়েছে নাকি আরও লাগবে? লাগলে বলবেন, হ্যাঁ, পুরো হাড্ডির মাংস সব এনে দিয়ে দেব। তারপর দুই বোন খাবার শেষ করে উঠে দাঁড়ায়। পাশের ড্রামে পানি রাখা আছে হাত ধোয়ার জন্য, সাবানও রাখা আছে। সাবান দেখে গা ঘিন ঘিন করে উঠল, চিটচিটে হয়ে আছে। হাতে সাবান ঘষে পানি দিয়ে একটু ধুয়েও রাখিনি। কি একটা অবস্থা! সাবান ছাড়া তো হাতও ধোয়া যাবে না, এখানে অন্য কিছু নেই। তাই উপায় না পেয়ে একটা পাতায় নিয়ে সাবানটা ধরে তারপর ভালো করে ধুয়ে নেয়। উফ, চল, একটু রেস্ট নিতে হবে। খুশি বলে, হুম, চল। হাসি সামনে হাঁটছে, খুশি পেছন পেছন। হাসি এদিক ওদিক তাকিয়ে গেলেও খুশির সেদিকে খেয়াল নেই। সে একমনে মাথা নিচু করে ফোন টিপছে আর হাঁটছে। হঠাৎ করে কোথা থেকে পানি ছিটে এসে খুশির পুরো শরীর ভিজে যায়। কয়েক মুহূর্তের জন্য কিছুই বুঝতে পারিনি কি হয়ে গেল। থম মেরে দাঁড়িয়ে রয়, তারপর ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় পানি কোথা থেকে শরীরে পড়ল দেখতে। পাশে তাকিয়ে খুশি দেখে একটা 15-16 বছরের চ্যাংড়া পোলা বোল হাতে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। খুশি নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে সাদা জামা প্রায় হলুদ হয়ে গেছে, বুঝতে আর বাকি নেই শরীরে মাংসের এঁটো পানি ফেলেছে। হাসি এগিয়ে এসে বলল, ইস রে, মানলাম তুই মাংস খেতে ভালোবাসিস, তাই বলে এভাবে এঁটো ঝলেসে পড়বে তোর উপর? মাংস পড়লে না হয় কথা ছিল। নে খুশকি, নে, আরো ফোন গোতা আর হাট। হাসির ভেতরে ভেতরে দমফাটা হাসি দিয়ে ফেটে পড়ছে, বাইরে প্রকাশ করতে পারছে না। খুশি আরও রেগে যাবে বলে। বিয়ে খেয়ে দুদিন থেকে তারপর ফিরে আসে হাসি খুশিরা তাদের বাড়ি। এদিকে যে তাদের বাবা তাদের না জানিয়ে অনেক বড় কাজ করে বসে আছে কেউ জানত না। যেদিন বাড়িতে এসেছে ওই দিন বিকালেই তাদের বাবা মেহমানদের আসতে বলেছে, ছেলেপক্ষ আসবে দেখতে। হাসি কথা শুনে কি মন খারাপ? খুশি হাসির মুখের দিকে তাকিয়ে শুধু হাসে আর হাসিকে নকল করে ভ্যাঙ্গায়। হাসির হাতে এই নিয়ে কয়েক ঘা খেয়েছে ও, তাও মজা নিচ্ছে। গুনগুন করে গান গাইছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। যা যা হাসুনির মা, অনেক বাপের বাড়ি ভাত খেয়েছিস, এবার বিদায় হ দেখি। জামাইয়ের বাড়ি গিয়ে ঘা এবার। আহা, এখন আমি একা সব কিছুর উপর রাজত্ব করব, বিছানায় একা একা ঘুমাবো, তোর সব জিনিসপত্র সব আমার হয়ে যাবে। ভাবতেই মনে যে কি আনন্দ লাগছে, ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দিতে। হাসি মন খারাপ করে বসে আছে। পাশে সাদ ও নীরব দর্শকের মতো বসে আছে, সে বন্দির কাজ কারবার দেখছে। তাদের মা রিনা এসে কতক্ষণ বকে গেছে এসব নিয়ে, বলেছে সমস্যা কি, বিয়ে করবি না কেন, কোনো পছন্দ আছে? থাকলে বল, তার কাছেই দিব। হাসি তখন কাদো কাদো দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলে, সারা বছর করা পাহারায় আর এত শাসনে রেখে এখন জিজ্ঞেস করতে কেউ পছন্দের আছে কি না, কোথা থেকে থাকবে? তাহলে চুপচাপ তৈরি হয়ে নে, কথা না বাড়িয়ে।
বলে হনহন করে চলে যায় রিনা। হাসি এখনো তৈরি না হয়ে বসে আছে। কিছু সময়ের মাঝেই মেহমানরা আসতে থাকে। খুশি জানালা দিয়ে চুপি দিয়ে দেখে ছেলেকে। একটা ছেলে দেখতে পায় মোবাইলে কথা বলতে বলতে ঢুকছে। সবকিছু ঠিকই আছে, তবে গলায় লাল রঙের এই টাই। খুশি দেখে হেসে ফেলে। তারপর হাসিকে ডাকে, এই হাসুনির মা, এইদিকে আয়, দেখে যা, এইটা তোর হারিয়ে যাওয়া সেই লাল ঝুটিওয়ালা মোরগটা না। হাসি দৌড়ে গিয়ে আবার খুশির পিঠে আরেকটা লাগায়। রিনা আবার এসে খুশিকেও তৈরি হতে বলে। দুজনকে নাকি একসাথে দেখতে আসবে। ছেলেরা যমজ, একবারই থেকেই দুই বউ নেবে। এই কথা শুনে খুশির মাথায় যেন বাজ পড়ে। কি বলে চিল্লিয়ে ওঠে। রিনা কটমট করে খুশির দিকে তাকায়। তোর যে শাড়ির মতো গলা, এটা কি লোককে জানাতে হবে? মা, আমি বিয়ে করব না। হাসি এবার বলে ওঠে, কেন করবি না? অনেক তো বাপের বাড়ি ভাত খেয়েছিস, এবার জামাই বাড়িতে গিয়ে খাবি। রিনা এবার দুজনকে তৈরি হতে বলে যায়। সাদ এবার বলে, আহ, এবার সবকিছু আমার, সবকিছুতে আমি রাজত্ব করব। দুইটা একসাথে বিদায় হবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। খুশি তেরে যায়। সাদ পাত, দাঁড়া তুই। সাদকে আর পায় কে? সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। হাসিও খুশির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর জামাকাপড় নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে ওয়াশরুমে ঢুকে যায়। খুশি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ে। মেহমানদের রিনা খুব ভালো করে আপ্যায়ন করছে। বিশেষ করে ছেলে দুটোকে তার খুব মনে ধরেছে। কি সুন্দর চুপচাপ বসে আছে, হাসি মুখ করে কথা বলে। ওনার বাচাল মেয়েদের জন্য এরকম ছেলে তিনি চাইছিলেন। শরবত করেছে কয়েক রকম, যে যেইটা খায়। হাসির জন্য যেই ছেলেকে পছন্দ করেছে, সেই ছেলেটা হলুদ দেখতে কালার, সে শরবত হাটিয়ে উঠিয়ে নেয়। মুখে নিয়ে চমক বসাতে বসাতে জানতে চায়, এটা কিসের শরবত আন্টি? আমি ভেবেছিলাম সেটা সেরকম না, টেস্টটা অন্যরকম। সাত ফাঁক দিয়ে এসে বলে, এটা দেখতে পাচ্ছেন না হলুদ? এটা গরুর হিসু দিয়ে মা বানিয়েছে, খুব টেস্টি, খান খান। ছেলেটার নাকে মুখে শরবত উঠে যায়, কাশতেই থাকে অনবরত। রিনা গিয়ে তাড়াতাড়ি মাথায় হাত বুলাতে থাকে। আহারে আব্বাটা, সাবধানে খাবে তো। আহা, ঠিক আছো? কষ্ট হচ্ছে? আমি ঠিক আছি আন্টি, কিছু মনে করো না বাবা, সাদের কথায়। ও ছোট মানুষ তো, মজা করেছে। না না, কিছু মনে করিনি। একটা মাত্র শালা দুলাভাইয়ের সাথে তো মজা করবে। সকলেই হাসি খুশির জন্য অপেক্ষা করছে। রিনা গিয়ে দুই মেয়েকে নিয়ে আসে। গোমরা মুখ করে দুইজন মিলে দাঁড়িয়ে আছে। আর চোখে আবার তাকিয়ে সবাইকে দেখে নিচেছে। ওদের বসতে বললে ওরা বসে। এটা ওটা জিজ্ঞেস করে। বড় ছেলের জন্য হাসিকে, আর ছোট ছেলের জন্য খুশিকে পছন্দ করে। ওরা দুই ভাই, ও হাসি খুশিও যমজ। কয়েক মিনিটের বড় ছোট, তবে দেখতে একরকম না। সকলেরই পছন্দ হয়। হাসি খুশির আব্বা ওরা বিয়ে খেতে যাওয়ার পরই সব খোঁজখবর নিয়ে ফেলেছে। সব দিক দিয়ে ভালো। মেয়েদের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হয়তো আর পাবে না। ছেলেপক্ষ আগে থেকে জানিয়ে রেখেছে, যদি তাদের মেয়ে পছন্দ হয় তাহলে দেখতে এসে আংটি পরিয়ে যাবে। সকলে এই নিয়ে আলাপ আলোচনায় বসেছে। হাসি খুশিকে তাদের হবু বরদের পাশে বসিয়েছে। সাদ আবার গিয়ে দুই ভাইয়ের মাঝখানে বসেছে। একবার হাসির আর হাসির বরের দিকে তাকাচ্ছে, আবার খুশি আর খুশির বরের দিকে তাকাচ্ছে। সবগুলোই আর চোখে একে অপরের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। কথা সব ফাইনাল করে বিয়ের দিনও ঠিক করে 1 মাস পরে। তবে আংটি পরানোর আগে ওদেরকে আলাদা করে কথা বলার সুযোগ করে দেয়। হাসি খুশিকে বলে ওদের রুমে নিয়ে গিয়ে আলাদা করে কথা বলতে। দুই বোন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শাড়ি পরেছে দুজনই। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে রুমের দিকে। হাসি তার হবুবরকে নিয়ে তাদের রুমে যায়, আর খুশি যায় সাদের রুমে। হাসি আর চোখে তাকিয়ে তাকিয়ে লাজুক হাসে। তার বেশ পছন্দ হয়েছে ছেলেকে। ছেলের নাম আকাশ, আর তার ভাইয়ের নাম মেঘ। আকাশ গিয়ে একটা চেয়ার টেনে বসে। লাজুক হেসে হাসিকেও আরেকটা চেয়ার দেখিয়ে দেয় বসার জন্য। হাসি ছোট ছোট কদমে এগিয়ে যায়, কিন্তু বিপত্তি ঘটে যায়। শাড়ির মধ্যে পাড়া লেগে পড়ে যেতে নেয়। নিজেকে বাঁচাতে গিয়ে আকাশের মুখ হাত দিয়ে খাবলে ধরে। হাসির হাতের সব নখ গিয়ে বিঁধে আকাশের মুখে। আকাশ আহ বলে আওয়াজ করে ওঠে। ঠিক সে সময় অপর রুম থেকেও চিৎকারের আওয়াজ শোনা যায়। মেঘ চিৎকার দিয়েছে। খুশি পেছনে ঘুরতে গিয়ে মেঘের পায়ে উঁচু জুতা দিয়ে পাড়া দিয়েছে। সকলে ছুটে এসে জানতে চায় কি হয়েছে। তারপর আসল কাহিনী শুনে সকলেই হেসে দেয়। অন্যদিকে রিনা আকাশ আর মেঘের দিকে তাকায়।
ছেলেগুলোর জন্য তার মায়া হচ্ছে। আহারে, তার মেয়ে দুটো ছেলেগুলোর জীবন তেজপাতা করে দিবে। সমাপ্ত।